নজর রাখবো পরবর্তী সংবাদে। তেলিয়ামুড়ায় বনকর্মীর খুনের ঘটনার এবার একের পর এক রহস্য উন্মোচন। গতকালকে এই খুন হয় যেখানে পুলিশের সামনে খুনের দায় এক প্রকার স্বীকার করেছে নিহতের স্ত্রী, এমনটাই খবর উঠে আসছে তেলিয়ামুড়া থেকে। তবে ঘটনা প্রসঙ্গে জানা যায় তেলিয়ামুড়াতে একেবারে সাড়া তৈরি করেছে বনকর্মী কিঙ্কর দেবনাথের এই হত্যাকাণ্ড। তবে তার সাথে জড়িত কিঙ্কর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ এবং তার অবৈধ প্রেমিক, এমনটাই অভিযোগ উঠে আসছে এলাকা সূত্রে। অভিযোগ পূর্ণিমা দেবনাথের সাথে এলাকারই প্রমোটার অমিত ঘোষের এক সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের জের ধরেই এই বনকর্মী বা এই ফরেস্টার কিঙ্কর দেবনাথকে খুন করা হয়েছে বলে খবর। এবং পরবর্তীতে বাড়ি থেকে কিছুটা দূরে জাতীয় সড়কের উপর ফেলে আসা হয় কিঙ্কর দেবনাথের দেহ, যাতে করে এটিকে পরিকল্পিত হত্যা বলে ভেবে নেওয়া হয়। যদিও পরবর্তী সময়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করার পর খুনের ঘটনার সাথে জড়িত অভিযুক্ত স্ত্রী এই মুহূর্তে পুলিশের হেফাজতে। কি বক্তব্য পুলিশের, শুনুন। আমরা দোষীদের কঠোর সাজা হোক এবং ফাঁসির ব্যবস্থা হোক। বর্হিত সামাজিক অপরাধ, স্ত্রী যোগ সাজসে এই হত্যাকাণ্ড, অপরাধের যাতে কোনো অবস্থাতেই ছাড় না পায়, ওর উপযুক্ত শাস্তি হচ্ছে ফাঁসি। আমরা সকলেরই দাবি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের তো ফাঁসির সাজা। তার যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ডের আদেশ দিতে হয়। এরকম যাতে পুলিশ এরকম ক্রাইম আমরা জীবনও দেখিনি। এরকম ক্রাইম আমাদের গ্রামে কোনোদিন হয়নি। তেলিয়ামুড়া শুনি, আমার 49 বয়স, আপডেট অত শুনি। এরকম জঘন্য লোক আমাদের গ্রামে মহানীপুর উনার বাড়ি ছিল, উনি এখানে এসেছিল, ফরেস্টার ছিল, উনার স্ত্রী আর উনার লাভার মানে এক্স বয়ফ্রেন্ড, উনি উনাকে গলা চিপে রশি দিয়ে এরপরে ঘুমের ট্যাবলেট উনার ফাদার এনেছে, মেয়ের বাবা এনে দিয়েছে। তাদেরকে শাস্তি চাই আর ইমিডিয়েটলি একটা অ্যাকশন চাই। ধন্যবাদ। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ এবং বক্তব্য। যে বা যারা দোষ করেছে, যে বা যারা দোষী, তাদের উপযুক্ত শাস্তির দাবিতে এই মুহূর্তে সরব হয়েছেন স্থানীয়রা। অভিযুক্তদের ফাঁসি দিতে হবে এমনটাই দাবিতে এক প্রকার আজকে সরব ছিলেন স্থানীয়রা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।